প্রত্যেকটা ধর্মেই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আলাদা করে বলা আছে। আমরা যারা বিশেষ করে মুসলিম, আমাদের ধর্মে বলাই আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এবং আপনারা জানেন, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের জাতীয়তাবাদী দলের আমরা যারা অবশ্যই অনুপ্রাণিত হয়ে যারা রাজনীতিটা করি, আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে রাষ্ট্রীয়ভাবে তিনি গুরুত্ব আরোপ করেছেন। তিনি তার দলের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন সপ্তাহে অন্তত একদিন যেন তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বিভিন্ন জায়গায় সচেতনতামূলক প্রোগ্রাম করে। আজকে আমরা এই হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল শিবচর উপজেলার উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষে আজকে আমরা এখানে যেই পরিষ্কার পরিচ্ছন্নতার যে অভিযান আমরা পরিচালনা করছি, এটি আসলে একটি প্রতীকী অভিযান। কারণ এই 50 জন 100 জন যুবকের পক্ষে আসলে শিবচরকে ক্লিন রাখা সম্ভব না। এটা হলো আমরা রাস্তায় দাঁড়িয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে বাকিদেরকে আমরা একটা মেসেজ দেওয়া যে আমরা যেন নিজ নিজ দায়িত্বে এই পরিষ্কার পরিচ্ছন্নতাগুলিকে আমরা ঠিক মেনটেন করি, আমরা এগুলি মেনে চলি। এইখানে হয়তো আমরা 50 জন যুবক এইখান থেকে হয়তো পাত্তরের ওই গোল চত্বর পর্যন্ত বা ওই স্ট্যান্ড পর্যন্ত আমরা পরিষ্কার করতে পারবো, কিন্তু পুরো শিবচর কিন্তু আমাদের কারো পক্ষেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা করা সম্ভব না। আমাদের এটা হলো একটা সচেতনতামূলক প্রোগ্রাম, যেটা দেখে মানুষ যেন উদ্বুদ্ধ হয়। আপনাদের মিডিয়ার মাধ্যমে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে মানুষ দেখে যেন উদ্বুদ্ধ হয়, তারা প্রত্যেকে যেন এই পরিচ্ছন্ন অভিযানগুলি যার যার স্ব বাড়িতে, বাড়ির পাশে, আড্ডা দেওয়ার স্থানগুলিতে এইগুলি মেনে চলে। আমরা ওইটার একটা শুরু করার চেষ্টা হিসেবে আজকের আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আবারও বলছি যে এই অল্প কয়েকজন যুবকের উদ্যোগ কিন্তু আসলে শ্রমিকের উদ্যোগ কিন্তু আসলে পুরো শিবচরকে পরিষ্কার করতে পারবে না। পুরো শিবচরকে পরিবর্তন করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে শিবচরের মানুষকেই কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে নিজে থেকে অংশগ্রহণ করতে হবে, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে দলীয়ভাবে বারবার বলে যাচ্ছে।